পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় আশ্রয়, আর সেই আশ্রয়ের মূল কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা। কিন্তু আনন্দ থেকে মঙ্গল আর এখন বৈশাখী শোভাযাত্রা নামের এই বারবার পালাবদল কি আমাদের চিরচেনা উৎসবের সার্বজনীনতাকেই আজ প্রশ্নের মুখে ফেলছে? এই পরিবর্তন কি শেষ পর্যন্ত ঝুঁকিতে ফেলে দেবে বৈশ্বিক মঞ্চে আমাদের গর্ব ইউনেস্কোর সেই অনন্য স্বীকৃতিকে? 1989 সাল স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে অমঙ্গলকে জয় করার সংকল্প নিয়ে চারুকলা থেকে শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা। পরে 1996 সালে এসে যার নাম হয় মঙ্গল শোভাযাত্রা। 3 দশকেরও বেশি সময় ধরে এটি ছিল বাঙালির অসাম্প্রদায়িকতার প্রতীক। 2016 সালে ইউনেস্কো একে দেয় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা। কিন্তু এই মঙ্গল শব্দ এবং লোকজ মোটিভগুলো নিয়ে বরাবরই আপত্তি ছিল রক্ষণশীল ডানপন্থী গোষ্ঠীগুলোর। তাদের চোখে এটি একটি নির্দিষ্ট ধর্মের আচার। এই চাপের মুখে এবং সামাজিক বিতর্ক এড়াতে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার এর নাম বদলে পুনরায় আনন্দ শোভাযাত্রা করে। কিন্তু 1 বছরের মাথায় 2026-এ এসে নির্বাচিত সরকার গণমাধ্যমের সামনে এসে এই শোভাযাত্রার চূড়ান্ত নাম দেয় বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, নাম নিয়ে বিতর্কের অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তবে এই নাম বদল কি ইউনেস্কোর স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলবে? বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে ইউনেস্কো জানিয়েছে, নাম পরিবর্তনের জন্য আনুষ্ঠানিক আবেদন এবং 24 দেশের কমিটির অনুমোদন প্রয়োজন হবে। অন্যথায় এই আন্তর্জাতিক তকমা ধরে রাখা চ্যালেঞ্জিং হতে পারে। তর্কের খাতিরে তর্ক চললেও মাঠের প্রস্তুতিতে কমতি নেই। মোরগ, দোতারা, পায়রা, হাতি আর ঘোড়া এই 5টি মোটিভ এবার ধারণ করবে শান্তি ও গৌরবের বার্তা। চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আজহারুল ইসলাম শেখ মনে করেন এটি একটি সমন্বিত সিদ্ধান্ত। সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত কমিটি এবার এই শোভাযাত্রার নামকরণ করেছে। সরকার ডিসিশন দিয়েছে এইভাবে বলা যাবে না, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে একটু কষ্ট করে আয়োজন করি। আমাদের চারুকলা অনুষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তরও কিন্তু কমিটি আছে। আপনি দেখবেন সকল বিভাগের চেয়ারম্যানরা কমিটিতে আছে, সবগুলো হলের প্রভোস্টবৃন্দ কমিটিতে আছে। তারপরে এই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হলেন প্রভিসি অ্যাডমিন, তারপর আমি সদস্য সচিব। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা কিন্তু এটার সাথে যুক্ত। সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কিছু পরামর্শ যুক্ত হয়। আর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তারা স্টেক হোল্ডার, তাদের মতামতের আলোকে আসলে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। আনন্দ তো আনন্দ, এটা যে নামেই হোক আমার কাছে একই রকমই লাগে। আমাদের অনুষ্ঠানের যে সারসত্তা এসেন্স বা যেভাবে আসলে এটা উদযাপন করা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটাতে কোনো সমস্যা না হলে আমার মনে হয় না যে নাম একটা খুব বড় প্রভাব তৈরি করতে পারে। নাম পরিবর্তনের জন্য আসলে আয়োজনের কোনো পরিবর্তন আসে নাই। একদম আয়োজন আগে থেকে যে একদম পুরনো দিনগুলো থেকে পূর্বের যেরকম আয়োজন ছিল সে আয়োজন ঠিক সেরকমই হইতেছে। যেই নামে হোক না কেন এই শোভাযাত্রায় আমরা যেটা করি সেটাই থাকবে। আমাদের সংস্কৃতি বলেন, আমাদের মনের যে অনুভূতি সেটা যেটা আছে সেটা কখনো চেঞ্জ হবে না। আসলে নাম পরিবর্তনের ব্যাপারটা, যারা প্রকৃতপক্ষে নববর্ষকে ভালোবাসে বা উদযাপন করতে চেষ্টা করে, এটা রাজনৈতিক কোনো ছত্রছায়া না ফেলে সবাই যদি একত্রে আনন্দে বিষয়টাকে মেনে নেয়, এখানে নামের ব্যাপারটা আসলে তেমন কিছু আসে না। কিন্তু একটা বিষয় থাকে যে এত নাম পরিবর্তন কেন? চারুকলার এই উৎসবের বাজেটে কোনো সরকারি বরাদ্দ বা কর্পোরেট স্পন্সর নেই, বরং শিক্ষক শিক্ষার্থীদের নিপুণ হাতে তৈরি শিল্পকর্ম বিক্রির সামান্য উপার্জনেই সচল থাকে এই বিশাল কর্মযজ্ঞ। মোরগের জীপ্ত শক্তি, দোতারার সুর, পায়রার চিরায়ত শান্তি, হাতির রাজকীয় গৌরব আর ঘোড়ার অদম্য গতিময়তা, এই 5-এর সমন্বয়েই ফুটে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্যের গভীর এক আখ্যান। আর এই সব কিছুর মূলে যে প্রতিপাদ্য স্লোগানটি এবার চারুকলার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে, তা হলো নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। মঙ্গল কিংবা আনন্দ, সবশেষে বৈশাখী হওয়ার এই যাত্রা কি পারবে সবাইকে এক সুতোয় বাঁধতে?
এর উত্তর মিলবে 1433 বঙ্গাব্দের পহেলা বৈশাখের সকালের শোভাযাত্রায়। সবাইকে শুভ নববর্ষ। সজীব আহমেদকে সঙ্গে নিয়ে আমি দেবাশিস কুমার, মানবজমিন মাল্টিমিডিয়া।